হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, এবার শায়লা সাথী এবং পদ্মা ইরানের জুটির নাটক আসতেছে এবং এই নাটকটির নাম বন্ধু তুই আমার, মাবরুর রশিদ বান্না পরিচালিত। তো এই নাটকের আজকে ট্রাইলার আসতে চলেছে। সো পদ্মা ইরান এবং শায়লা সাথীর নতুন জুটি, এই নাটকটা দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবে। শায়লা সাথী এবং তিথির যে একটা ঝগড়া লাগছে, মানে শায়লা সাথী এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট নামে যেসব বদনাম করতেছে যে সেই সব টেল শোতে যে তিথি, তো আপনারা জাস্ট 10 দিন আগে ইন্টারভিউতে তিথি কি বলেছে সেটা দেখুন। প্র্যাঙ্কিং বেশ জনপ্রিয় একটা টিম, সবাই কাজ করতে চায়। সেই টিম ছেড়ে দরকার কি? বয়ফ্রেন্ড এক্স মানে হচ্ছে রিলেশন করছিলাম, রিলেশন করার পর সে চাইনি তাই ছেড়ে দিছি। প্র্যাঙ্কিং এর কারোর সাথে রিলেশন করেছিলেন? না, বাইরে, আমি মিডিয়ার কারোর সাথে রিলেশন করিনি। এবং 10 দিন পর আবার সেই একই শোতে গিয়ে কি বলতেছে সেটা দেখুন। মানে কি বলে, প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে তারপর সেখান থেকে বের হয়ে গেছো? প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে আমি চলে গেছি। হ্যাঁ, খুব বড় ক্ষতি করেছো তাদের। কি ক্ষতি করছি? তাদের ফাঁসাওনি, আমি ফাঁসাইছি। হ্যাঁ, উল্টা আমাকে ফাঁসাইতে বের করে দেওয়া হলো। তোমাকে ফাঁসাই। তো এরা হচ্ছে আসলে ভিউ ব্যবসায়ী, মানে মানুষের বদনাম করে কিভাবে তারা ভিউ নেবে সেইটাই ধান্দা করে। কারণ টিকটকের থেকে বা যে কোনো একজন কোনো জায়গা থেকে কেউ একজন ভাইরাল হলেই তাকেই মনে করেন যে ওই টেল শোতে নিয়ে যাবে, সেখানে যে এরকম কিছু প্রশ্ন করবে, বেগুন ধরে দেবে, সবজি ধরে দেবে, মানে আবি যাবি, মানে এইরকম করেই কিন্তু তারা ভিউ ব্যবসা করে তাদের পেট চালায়। এবং সবশেষে এখন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল এত সুন্দর ভাবে চলতেছে, সেইটার পিছনে লাগছে এই তিথিকে নিয়ে। সো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এন্ড গাইস, দেব এবং শুভশ্রী যে এক হয়ে গেছে সেটা তো আপনারা সবাই দেখেছেন, তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হয়েছে। তো সেইটা যখন মিরাজ খান শেয়ার দিয়েছিল তখন একজন আরমিম এবং মিরাজ খানকে মেনশন দিয়ে বলে, ব্রাদার আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ কাপল কাম ব্যাক লাইক দিস ওয়ান। আসলে সত্যি বলতে মিরাজ খান এবং আরমিম যেন এক হয়ে যায়, এইটা কিন্তু 100-র মধ্যে 90% মানুষ এখনো চায়। তো যাই হোক, মিরাজ খান ওই কমেন্টের রিপ্লাই দিয়ে বলেছে, গত 2 বছরে আমাদের কোনো নাটক নেই, তারপরেও দিনের পর দিন তোমরা এভাবে কমেন্ট করে যাও। বিষয়টা খুব অদ্ভুত লাগে। বর্তমান অনুযায়ী দুজনের পথ চলা ভিন্ন, পথ চলা যেহেতু ভিন্ন, তাই সুন্দরভাবে থাকতে দাও। অহেতুক মন্তব্য করার কোনো দরকার নেই। মন থেকে দোয়া যেখানেই থাকুক সে ভালো থাকুক। আর আমি এগুলো খুব অপেক্ষা করি, কেননা আমি চাই না আমার কোনো মন্তব্যের জন্য তার সম্মান নষ্ট হোক। সে ভালো হোক আর খারাপ হোক, তোমরা বাজে কমেন্ট করো না। তোমরা যথাযথ সম্মান দাও, তবে এমন কমেন্ট প্রতিবার করা বন্ধ করো। ধন্যবাদ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরোহীর প্রতি মিরাজের কেমন সম্মান বা ভালোবাসা রয়েছে, বাট সেখানে কেউ কেউ মানে অনেকজনেই আর কি এই পিকটা দিয়েছে যেখানে আরোহী মিমের ভেরিফাইড প্রোফাইল দেখা যাচ্ছে, সেখানে আরোহী মিমের রিপ্লাই দেখুন। মিম সুলতানা আপু, তুমি আর মিরাজও কামব্যাক করে ফেলো। তো তার রিপ্লাই আরোহী মিম দিয়েছে থু। তো যদিও জানি না সেইটা আসলে সত্যি কিনা, বাট আমি আর চোখে এখনো পড়ানি, বাট এই কমেন্ট বক্সে এইরকম আর কি রিপ্লাই বলেছে। সো আরমিম যদি সত্যি এরকম রিপ্লাই দেওয়া থাকে, সত্যি আরমিম কাজটা একদমই ঠিক করে নেই বলে আমার মনে হয়। সো এই ব্যাপারটা নিয়েও আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কিন্তু মতামত জানিয়ে দেবে। সবশেষে বলবো, স্কুল গ্যাং সিজন 3 শুটিং কিন্তু চলতেছে ফটাফট, মানে খুব শীঘ্রই হয়তো আসবে, কারণ একদিনও মিস হচ্ছে না, রেগুলারই শুট চলতেছে। সো স্কুল গ্যাং সিজন 3-র জন্য কারা কারা অপেক্ষায় রয়েছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানিয়ে দেবেন। এন্ড গাইস, ভিডিও শেষে জাস্ট একটা কথাই বলতে চাই, অনেকে আছে যারা কিনা এইরকম টপিক নিয়ে ভিডিও বানাইতে আছে, কিন্তু তারা কিন্তু বেশিরভাগই ফ্যাক্ট থাম্বনেল এবং ফ্যাক্ট টাইটেল নিয়ে কিন্তু ভিডিও বানাতে আসছে, অথচ তাদের ভিডিওতে ভিউসও বেশি এবং তাদের সাবস্ক্রাইবারও বেশি আসতেছে। অথচ আমি এরকম আপডেট শেয়ার করার পরেও আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসতেছে না, সেরকম কোনো ভিউ আসতেছে না। সো যারা ভিডিওটা ওপেন করেছেন অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার একটা মতামত অবশ্যই জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।